نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد الحمد لله আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে মাগরিবের পরে তার প্রিয় ঘর আল্লাহর ঘরেই বসে তার নাম সংক্রান্ত বিষয়ে জানার জন্য বসার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম আল্লাহর নামগুলোর গুণবাচক নামগুলো। আল্লাহর সমস্ত নামই গুণবাচক। আল্লাহর নামগুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম। সবগুলোতেই গুণ আছে, তাই না? সমস্ত নামে কি আছে? গুণ আছে। আল্লাহর নামগুলো আল মালিক, আল মালিক, আল মালিক, আল মালিক, আল মালিক। শুনতে একই রকম লাগে, কিন্তু ভিন্ন ভিন্ন তিনটি নাম। আল্লাহ আব্দুল মালিক ও শুদ্ধ, আব্দুল মালিক ও শুদ্ধ, আব্দুল মালিক ও শুদ্ধ। মানে আল্লাহর নাম বোঝার জন্য একটা এই জন্য আল্লাহর নামগুলোর মধ্যে এমন অবস্থা থাকে যার মধ্যে বান্দাকে দাস বানিয়ে রাখার মতো। এগুলো তার প্রয়োজন, বুঝছেন? মানে বান্দার কেন অভাব তুলে ধরতে চায়। এমন কেউ নাই যে অভাব নাই, এমন কেউ নাই যে তার আবেগ নাই, তাহলে গাছ হয়ে যেত। যেহেতু বান্দা দাসত্বটা সে প্রকাশ করতে চায় কারো কাছে, যদি আল্লাহর কাছে না প্রকাশ করে তাহলে কবরের কাছে যায়, মাজার কাছে যায়, অথবা কোনো ব্যক্তির কাছে যায়। যদি আল্লাহর কাছে না যায় তাহলে কোন এক মূর্তির কাছে যায়। দেখবেন যে ওই যে যারা কমরেড মানে তার কাছে যায়, দাঁড়ায়, সেখানে যে সেলুট দেয়, সেখানে যে ফুল দেয়, কিছু দেয়, কারণ আল্লাহর কাছে দিতে পারে না। এই জন্য আল্লাহর কাছে যদি কেউ দাসত্ব প্রকাশ করতে একান্ত, তাহলে এত কিছু দিতে হইতো না। আজকে আমরা যে তিনটি নামের কথা বলি, যেমন এটা আসলে কি আমি মালিক, এখনো আমার দিচ্ছেন কিনা বলেন না কেউ, তাই না? কিন্তু আমার মালিক হচ্ছে আমার চশমাটা, আমার মালিক, তাই না? সাহাবুল মালিক, তাই না? তাহলে যে কোনো জিনিসের মালিক হয়, কিছু করতে পারে কোনো কিছুতে, সেটাকে বলে মালিক। এটা তো বুঝছেন? আল্লাহ তিনি মালিক। কোরআনে কারীম তিনি আমাদের যা ইচ্ছা তা করতে পারেন, এটা তো মালিক। দ্বিতীয় আরেকটা হচ্ছে মালিকের ভিতরে আবার কোনো কোনো জিনিস মালিক আছেন, আপনি ব্যবহার করতে পারেন, মনে হতে পারে, কিন্তু আল্লাহ তাআলার জন্য সেটা নয়। তিনি মালিকও, ব্যবহারও, যা ইচ্ছা তা করার ক্ষমতাও তিনি রাখেন। তিনি কিয়ামতের দিনের মালিক, ভাঙতে পারে, যা করতে পারে, কিন্তু সবকিছুর মালিক না। আজকে রাজত্ব গেলে কালকে নাই রাজা। তো রাজার চেয়ে মালিকের চেয়ে মালিক শব্দটি বেশি অর্থ দেয়। তিনি মালিকও, আবার এটাও করতে পারে, এটাও করতে পারে। আর মালিক হচ্ছে রাজা, তিনি এটাও করতে পারে, এটাও করতে পারেন, কিন্তু মালিকানার বিষয়টা তার জন্য আসছে। আল্লাহ তাআলা তিনি আমাদের হাফস এই এলাকায়, পূর্বাঞ্চলীয় এলাকায়, এরা পড়ে মালিক ইয়াউমিদ্দিন। শাতবিয়াতে বলে মালিক ইয়াউমিদ্দিন নাসিরু, মানে নাসিরু একটা ওদের সংকেত আছে। এরা মালিক পড়ে, আর বাকিরা পড়ে মালিক ইয়াউমিদ্দিন। আপনি যদি আফ্রিকায় যান, দেখবেন ওরা পড়তেছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। মালিক হিসেবে দুইটাই সাব্যস্ত হবে, দুই ধরনের, একটা হলো মালিক এবং মালিক, বুঝছেন তো? আর একটা হচ্ছে মালিক, এটাও আল্লাহর জন্য, আল্লাহ তাআলার জন্য। মালিক শব্দটি 5 জায়গায় আসছে, মালিক শব্দটি 1 জায়গায় আসছে। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া নাহার ফি মাকআদি সিদকিন ইনদা মালিকিন মুকতাদির। সূরা কামারের 54 এবং 55 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, যারা তাকওয়া অবলম্বন করবে তারা কোথায় থাকবে? জান্নাতে, এবং তাদের নাহারের কাছে, নদী নালা, অর্থাৎ তাদের মালিক জান্নাতের নিচ দিয়ে কি থাকবে? নদী নালা প্রবাহিত থাকবে। মালিক আরো বেশি গুরুত্বপূর্ণ। মালিক রাজা, মালিক রাজা ও মালিক, আর মালিক
রাজা, মালিক এবং ক্ষমতার দিক থেকে অনেক বেশি। মালিক শব্দটি আরো বেশি মুবালাগা। এই জন্য ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেন তার বাদায়ে ফাওয়ায়েদে গ্রন্থে বলেন যে মালিক হচ্ছে এত বড় রাজা, তিনি মহান। বুঝলেন কিনা? শুধু মালিকানা দিয়ে তার যখন বলা হবে আরো বেশি বেশি বোঝানো হবে যে তিনি মর্যাদার দিক থেকে উপরে, ক্ষমতার দিক থেকে উপরে এবং সত্তাগতভাবে উপরে। এই জন্য মালিক যিনি, তিনি তার মালিকানা নষ্ট হয় না। মানে যার মালিকানা আগেও ছিল, সামনেও থাকবে, কোনোদিন সেই মালিকানা কোনোদিন কমবে না। আজাল এই তিনটা সাব্যস্ত হলে এর দ্বারা ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেন এর দ্বারা বোঝা যাচ্ছে তিনি উপরে। তিনি উপরে মানে আরশের উপরে, এটা বিশ্বাস করতে হবে। তাহলে এই তিনটি নাম দ্বারা আমরা যেটা বুঝতে পারলাম যে আল্লাহ রাব্বুল আলামিনের মালিকানার ব্যাপারে কারো কোনো বাধা দেওয়ার ক্ষমতা নেই এবং কারো তারটা কোনোদিনও শেষ হবে না। এই জন্য তিনি সেদিন বলবেন আনাল মালিক আইনা মুলুক দুনিয়া, দুনিয়া রাজারা কোথায়। এই তিনটি গুণবাচক নাম আমরা পেয়েছি। তিনটি গুণবাচক নামের থেকে আমরা কিছু ফাওয়ায়েদ উল্লেখ করবো, কি কি জিনিস আমরা পাইলাম। এক নম্বর হচ্ছে আল্লাহর জন্য মালিক, মুলক, রাজত্ব যে গুণটা সাব্যস্ত হবে। মালিক নাম থেকে, মালিক নাম থেকে এবং মালিক নাম থেকে, তিনটি নাম থেকে আমরা আল্লাহর জন্য মুলক সাব্যস্ত করছি। যে কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, যাবতীয় রাজত্ব কার? আল্লাহ। তাহলে প্রথম যেটা যে বড়, তার মালিকানা এত বড় যে এটা শক্তির দিক থেকে পূর্ণ, এক নম্বর। দুই নম্বর ইজ্জতের দিক থেকে পরিপূর্ণ। আর আল্লাহ তাআলার মালিকানা এত বেশি যে তিনি সবকিছু তার জ্ঞান দ্বারা পরিবেশন করে আছেন, 4 নম্বর। 5 নম্বর, তার মালিকানা তার হিকমতের অধীন। এই মালিকানা এমন নয় যে তিনি যা ইচ্ছে তা করতেছেন, বরং তিনি হিকমতের তাকাদা অনুসারে করেন, হিকমতের চাহিদা অনুসারে করেন। মানে জুলুম যেন পর্যায়ে না যায়, তিনি কারোর উপর জুলুম করেন না। তার মালিকানা, তার চাওয়া মালিকানা এত বিশাল যে তার চাওয়া সবসময় বাস্তবায়িত হবেই, তারপরে তার মালিকানা 7 নম্বর এত বেশি পরিপূর্ণ যে তিনি যেভাবে ইচ্ছা সেভাবে এটাকে পরিপূর্ণ করতে পারেন, যখন ইচ্ছা তখন সেটাকে বদলাতে পারেন। তার মালিকানা এত বেশি যে তিনি এটার সাথে দয়ার সমাবেশ ঘটিয়েছেন। বুঝলেন কিনা? অনেক সময় মানুষ বেশি পয়সাওয়ালা হলে কি করে? সীমা লঙ্ঘন করে, দয়া থাকে না অনেকের কাছে। পরবর্তীতে মনে হয় আমি এরকম না করলেও পারতাম। কিন্তু আল্লাহ তাআলার মালিকানা এত বিশাল যে তিনি এটার সাথে দয়ারও সংমিশ্রণ ঘটিয়েছেন। তার মালিকানার সাথে দয়াও আছে। তার মালিকানা আবার এত বিশাল যে উপর জগৎ এবং নিজ জগৎ সবই তার মালিকানার অধীন। উপর এবং নিজ সবটাই তার মালিকানার অধীন। তার মালিকানা এত বিশাল যে দুনিয়া এবং আখিরাতে সর্বত্র সব জায়গাতে ব্যাপকভাবে তার মালিকানা চলে। এতক্ষণ যা বলছি মনে আছে? একটু পরে কিন্তু প্রশ্ন দিব, প্রশ্ন উত্তর দিতে হলে পুরস্কারও দিব 2-1টা। এই জন্য মনে রাখবেন কতগুলি বলছি। আমি প্রায় আপনাদেরকে 10টার কথা বলছি তার মালিকানার, অন্তত 5টা বলতে পারলেও হবে। 10টা বলেছি যে তার মালিকানার যে বিশালত্ব, আসমান জমিনের মালিকানা তার। লিল্লাহ বলতে তামলিক বোঝায়। আসমান জমিনের মালিকানা তার। আল্লাহ সব কিছু করতে সক্ষম। এই একটি আয়াতের ভিতরে আপনি দেখুন, চিন্তা করেন, আসমান জমিন বলতে আর কিছু বাদ আছে? বলতে পারেন আসমান জমিন ওমা বাইনাহুমা, বাকি আছে। আরেক জায়গাতে বাইনাহুমা বলছে, কোথায়? সূরা যুখরুফের মধ্যে বলছে তাবারাকাল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওমা বাইনাহুমা। বরকতময় সেই সত্তা, যে সত্তার জন্য মালিকানা আছে আসমান জমিন এবং তার মাঝে যা আছে সবকিছুর মালিকানা কার? আল্লাহ। তার মালিকানা কত বিশাল, কত বড়, কত গুরুত্বপূর্ণ, কত বিশাল, এটা বোঝার জন্য আপনাকে এই জায়গায় আসতে হবে। তার সিফাতুল মুলক,
তিনি যে রাজত্ব, রাজা, তিনি যে ক্ষমতা তার কত বেশি, তার মালিকানা কত বড়, এটা গুণটা তার জন্য সাব্যস্ত করবেন সবসময়। তাহলে মালিক বুঝা, মালিক আর কারো বাতিল মালিকেরও থাকবে না, কেউ বলতে বলবে না। বালা তাসমাউল হামসা, কেউ ক্ষীণস্বর সারা কথা বলবে না। সেদিনের মালিকানা এত অপ্রতিরোধ হবে এবং কেউ বিপরীত দাঁড়াবে না। এখন অনেকেই দুনিয়াতে দাঁড়াইছে, ফেরাউন বলছে, নমরুদ বলছে, কিন্তু তখনকার আর কেউ দাঁড়ানোর মতো কেউ থাকবে না। আল্লাহ তাআলা বলছেন যে আল মুলকু ইয়াউমাইযিন লিল হাক্কিল রহমান, সেদিন হক মালিকানা একমাত্র আল্লাহর জন্য হবে। আরো বলছেন আল্লাহ তাআলা লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার, কার জন্য আজকের মালিকানা? লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার, তিনি নিজেই জবাব দিবেন। আর তাই না, ওষুধ টষুধ খাইয়ে ব্যায়াম ট্যায়াম করে রিং টিং করে ক্ষুদ্র হইতে পারে না, 2 ইঞ্চি 4 ইঞ্চি বাড়ে, কিন্তু 1 হাত বাড়ে যায় না, 2 হাত বাড়ে যায় না, যতটুকু আছে এটুকুই বাড়ে। অর্থাৎ সে যতই চেষ্টা করুক না কেন, ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা, তুমি জমিনকে কি করতে পারবে না, হাঁটা। ছোট বাচ্চা বিশাল হাতি করে নিয়ে যাবে, কারণ তিনি কাহার নামের কারণে তিনি সবগুলোকে দাপট দিয়ে তিনি নিচু করে রেখেছেন। শুধু আল্লাহর জন্য প্রথম কাজ তাহলে কি করতে হবে? মালিকের এই 3টি গুণের প্রথম যে জিনিসটা সাব্যস্ত করতে হবে সেটা হচ্ছে আল্লাহর জন্য মালিক গুণটি সাব্যস্ত করতে হবে, যে তিনি মূল মালিক, মালিকানা গুণটি সাব্যস্ত করতে হবে। তার মালিকানা কতমুখী সেটা বলেছি, বহুমুখী। 1 নম্বর হচ্ছে বলেছি যে তার মালিকানা হচ্ছে শক্তির দিক থেকে, তার মালিকানা ইজ্জতের দিক থেকে, এই 10 দিকে ফিরে তার মালিকানা। তার মালিকানা কত বড়? আপনার মালিকানা এখন আছে তখন নাই, আজকে মালিক হলে কালকে ফকির, হ্যাঁ, আজকে রাজা হলে কালকে পালাইতে হবে, বহু সমস্যা আপনার। এরকম এই আল্লাহর মালিকানা প্রথমে আপনি সাব্যস্ত করবেন 3টি নামের মতাজ দিন। কারণ তারে বলেন যে আমার পারতেছি না, আমাদের এলাকায় রাস্তাঘাট নষ্ট, আমাদের এলাকায় এই সন্ত্রাসীদের উৎপাত, আপনি বিষয় ব্যবস্থা নেন, নইলে আপনি কিসের রাজা, ইত্যাদি ইত্যাদি কথা বুঝেন তো। আমার রব্বুল আলামিন তিনি এত বড় মালিক, এত বড় রাজা যে সমস্ত সৃষ্টি তার কাছে ধর্ণা দিতে বাধ্য। সমস্ত সৃষ্টি, মানুষ, জিন, বরকতময় সত্তা যিনি আসমান এবং জমিনের মালিক এবং এর মাঝখানে যা আছে তারও মালিক। আসমান কি দেখছেন কখনো? আসমান দেখছেন না? আমরা সবুজ দেখি আর কি জাস্ট, কিন্তু আসমান তো দেখিনি আমরা। দৌড়াদৌড়ি করে আবিষ্কার করলাম যে অমুক গ্রহে এটা আছে, অমুক গ্রহে এটা আছে। এরপরে বললো যে বউরে বললো যে আমি তোমারে মঙ্গল গ্রহে একটা জায়গা কিনে দিলাম। শেষ পর্যন্ত বউ বললো যে আমি কি করবো, আর একবার যাইতে পারলে ফিরেও আসতে পারবে না, একমুখী যাওয়া, ওই রাজত্ব আমার কোনো কাজেও আসবে না, বুঝলেন না, আমি কিছু পাইও না। কিন্তু তিনি সবকিছুর মালিক, তিনি আমাকে দুনিয়ার বুকে একটু জায়গা দিচ্ছে, বসবাস করতে নির্দেশ দিচ্ছে নষ্ট না হয়। কোরআন কারীমে আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহা ইউমসিকু সামাওয়াতি ওয়াল আরদা আন তাযুলা, আল্লাহ আসমান জমিনকে পাকড়াও করে আছেন যেন পড়ে না যায়। প্রত্যেকটি যে সৃষ্টি যেখানে আল্লাহ রাখছে ওখান থেকে কক্ষপথে ঘুরে বেড়াচ্ছে। দেখেন এই সমস্ত এলাকায় একসাথে রাত একসাথে আছে, কিন্তু একটার ভিতরে একটা ঢুকে যাচ্ছে না হঠাৎ করে এসে। বলার লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। তাহলে বোঝা যাচ্ছে যে কোনো মানুষ নয়, কোনো সৃষ্টি আল্লাহ মালিকানা আল্লাহ তাআলার কাছে না চেয়ে থাকতে পারবে না, তার দাসত্ব মেনে তাকে চলতেই হবে। যে সমস্ত প্রাণী সিজদা অবনত, সর্বদিক থেকে তারা সিজদা অবনত, চাইলেই গাছ বলেন লাফালাফি করতে পারে না, তরুলতা অন্যদিকে চলে যেতে পারে না। আল্লাহ তাআলার নিয়মের ভিতরে তারা থাকতে হয়, নিয়মের বাইরে যেতে পারে। মানুষ নিয়মের বাইরে যাওয়ার চেষ্টা করে, কিছুদিন পারে, কিন্তু শেষে বলেছেন ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারা ইলাল্লাহ ওয়াল্লাহুল গানিয়ুল হামিদ। হে মানুষেরা, তোমরা সর্বোচ্চ ফকির। আমরা আসলেই ফকির, 14 গোষ্ঠী ফকির। আমার 14 গোষ্ঠী ফকির ছিল, মানে যত গোষ্ঠী বলি মানুষ বলে না, সবাই ফকির ছিল। আমিও ফকির করে রেখেছেন, তিনি মালিক, আমরা তার অধীন লোক, তার অধীন, আমরা তার অধীন কর্মচারী, কাজ করে খাই। তারপর বলছে ইনশা ইউযহিবকুম, তিনি যদি চায় তোমাদেরকে নিয়ে যেতে পারেন। ওয়ায়াতি বিখালকিন জাদীদ, এই জায়গাতে নতুন সৃষ্টি, আরেক গোষ্ঠীকে এখানে আমরা ওয়ারিস বানিয়ে দিয়েছি।
আল্লাহ ইচ্ছে করলে সবই পারে, কারণ তিনি মালিক। এই জন্য, কারণ আমরা দাস। দ্বিতীয় যে নীতি, এই জন্য বিশ্বাস করতে হবে যে আমরা সব তার দাস। দাসের দাস হিসেবে তার কাছে আমাদের ধর্ণা দিতে হবে প্রত্যেকটি কাজে। আল্লাহ তাআলা এই জন্য বলছেন, অনেক প্রাণী আছে যেগুলো রিজিক বহন করে, আমরা তার অধীন। এটা বিশ্বাস করতে হবে। 3 নম্বর যেটা আসছে, 3 নম্বর যেটা বিশ্বাস করতে হবে সেটা হচ্ছে যে তার যে কোনো পরিচালনা আমার উপর দিয়ে চলবে। আমরা যখন দোয়া করি তখন বলি কি, আব্দুল ফিয়া কাদাউকা, মা কর্মকাণ্ড আমার উপর দিয়ে চলবে। ইয়াকদি ফি মুলকিহি মা ইয়াশা, তার রাজত্বের মধ্যে যা ইচ্ছা তা তিনি ফয়সালা দিবেন। ইয়াহকুম বিমা ইউরিদ, যা ইচ্ছা তিনি অর্ডার দিবেন। লা রাদ্দা লিকাদাইহি, তার ফয়সালাকে কেউ বন্ধ করতে পারবে না। ওয়ালা মুআক্কিবা লিহুকমিহি, তার অর্ডার কেউ মালিক এবং মালিকের অর্থ বুঝে নেই। তাকদীরান ওয়া শারআন ওয়া জাযা, তিন দিক থেকে আপনার উপরে তার ফয়সালা। তার কোন জায়গায় পরিবর্তন আছে বলে দিচ্ছি, আপনার ভুল না বুঝেন। পরিবর্তন আছে ফেরেশতার খাতায় আর মানুষের দৃষ্টিতে। আল্লাহ তাআলা যা লিখছেন তাতে কোনো পরিবর্তন নেই। মা ইউবাদদালুল কাউলু লাদাইয়া ওয়া মা আনা বিযাল্লাবিল আবিদ, আমার কাছে কোনো পরিবর্তন নাই। হ্যাঁ, ইয়ামহুল্লাহু মা ইয়াশাউ ইসবিতু ইনদাহু উম্মুল কিতাব, তার কাছে উম্মুল কিতাবে সব লেখা আছে। সুতরাং আপনি যেহেতু তিনি রাজাধিকার, তিনি যা নির্ধারণ করেছেন ওই নির্ধারণকে তাকদীর হিসেবে যা নির্ধারণ করেছেন সেটাতে পরিবর্তন কারণ নাই। যে তাকদীর আপনি পরিবর্তন করতে পারবেন না, যা ইচ্ছা তা তিনি করতে পারেন। 1 নম্বর তাকদীর পরিবর্তন বিষয়টা এরকম। দ্বিতীয় হচ্ছে, একটা হলো কাদর, একটা হলো শারআ। শরীয়ত হিসেবে তিনি যা দিবেন এটা আপনার অধিকার নেই। আপনি অধিকার নেই সেটাকে কি করতে, অন্য কেউ আপনার পক্ষ থেকে দেওয়ার কোনো ক্ষমতা নেই। শরীয়ত দেওয়ার জন্য তিনি রাসূল প্রেরণ করেছেন, কিতাব নাজিল করেছেন। তার প্রতিদান দেওয়ার ক্ষেত্রেও তিনি মালিক। তিনি শুধু প্রতিদান দিবেন, আর কেউ প্রতিদান দেওয়ার ক্ষমতা রাখে না। তিনি শুধু প্রতিদান দিবেন, ভালো হলে ভালো, মন্দ হলে মন্দ। এমনকি দুনিয়ার বুকেও তিনি ভালো দ্বারা দুনিয়াকে ভালো দেন, খারাপের কারণে দুনিয়াতে মাঝে মধ্যে শাস্তি দেন। সব শাস্তি দুনিয়াতে দেন না, সব শাস্তি 10টা। 2 নম্বর হচ্ছে যে আমরা সবাই তার দাস, এটা সাব্যস্ত করতে হবে। তার প্রজা, তার অধীনস্থ, তার কাছে ধর্ণা দিতে হবে, সাব্যস্ত করতে হবে। 3 নম্বর সাব্যস্ত করতে তার যত অর্ডার, তার যত শরীয়ত এবং তার যত সওয়াব দেওয়ার বিষয়টি, প্রতিদান দেওয়ার বিষয়টি তার জন্য সাব্যস্ত করতে হবে। এই 3টা জিনিসের পরে, এটা 3টা বলেছি আবার ভিতরে, আরো কিছু জিনিস আমরা মাইয়াশা ওয়াইদুল্লু মাইয়াশা, যাকে ইচ্ছে হেদায়েত তিনি দেন, যাকে ইচ্ছে তিনি পথভ্রষ্ট করেন। এবং তিনি মানুষদেরকে, পথভ্রষ্টদেরকে পথ দেখান তিনি হুজ্জত কায়েম, প্রমাণ প্রতিষ্ঠা করেন। যারা তার কথা শুনে না তাদেরকে শাস্তির ব্যবস্থাপনা তিনি করেন, এবং তিনি সওয়াব ব্যবস্থা করেন, শাস্তি। রাজা তো তিনি সত্যিকারের, যিনি দিতে না পারেন, নিষেধও করতে পারেন, আর যিনি সম্মানও করতে পারেন, অপমানও করতে পারেন। যিনি ভালো প্রতিদান দিতে পারেন, আবার শাস্তিও দিতে পারেন। যিনি রাগও করতে পারেন। এরপরে এটা সবগুলি আসছে, তুতিল মুলকা মান তাশা ওয়া তানজুরুল মুলকা মিম্মান তাশা, যাকে ইচ্ছে দেন, যাকে থেকে টেনে নিয়ে যান, আর দেন না। দেখছেন না, একজনের দিচ্ছে, একজনের দূরে দিচ্ছে দেশ থেকে। তুইজু মান তাশা, যাকে ইচ্ছে তাকে সম্মান দেন, যাকে ইচ্ছে তাকে। এর দলিল অন্য আল্লাহ তাআলা কোরআনে কারীম বলছেন, ইয়াসআলুহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনে যারা আছে সবাই তার কাছে চায়। ফেরেশতারা আসমানের উপরে, তারা আল্লাহর কাছে চায়। জমিনের মধ্যে আমরা আল্লাহর কাছে চাই। এমনকি পক্ষীকুল কার কাছে চায়? আল্লাহর কাছে চায়। এই জন্য বৃষ্টি না হলে দেখবেন যে কেবল পাখি যে কোনো প্রাণীরা উপরের দিকে তাকিয়ে আছে, তখন তার পক্ষ থেকে বৃষ্টি হবে। আপনি দেখবেন যে ওরা কার মুসিবত থেকে কাউকে উদ্ধার করেন। 2, 3 ইউকশিফু গাম্মান, কারণ চিন্তা থেকে কাউকে, চিন্তাক্লিষ্ট ব্যক্তিকে মুক্তি দেন। ওয়ায়ানসুরু মাজলুমান, কোন মাজলুমকে সাহায্য করেন। ইয়াখুযু জালিমান, জালিমকে পাকড়াও করেন। ইয়াকুফু আনিয়ান, কোন
কয় দিকে ছাড়ার ব্যবস্থা করে দেন, ছেড়ে দেন। ইউগনি ফকিরান, ফকিরকে গুনাহ করেছে কিন্তু তাকে কি করেন, ঢেকে দেন, তার গুনাহটা মানুষের কাছে প্রচার করেন না। তিনি কোনো সম্মানিত ব্যক্তিকে অপমানিত করেন, অপমানিত ব্যক্তিকে সম্মানিত করেন। আবার যে চায় তাকে দান করেন, কারো রাজত্ব নিয়ে যান, কারোকে আবার নতুন করে রাজত্বে বসান। আসমান এবং জমিন তিলকাল আইয়ামুন নুদাউলুহা বাইনান নাস, এক দলকে ক্ষমতায় বসান, অধিপতি তিনি এমন রাজা যেরকম কাজ করতে পারে সেরকম কাজ তিনি করেন। সক্ষম, ইনসাফকারী, দয়ালু, পূর্ণ রাজত্ব, তার রাজত্বকেও তার সাথে কোনো বাদানুবাদ করতে কেউ আসতে পারে না। ইবনে কাইয়িম বারবার বলেছেন যে তিনি একমাত্র মালিক এবং তিনি রাজা, তার কোনো শরিক নেই, তার কোনো শরিক নেই। আল্লাহ তাআলা বলছেন যালিকুমুল্লাহু রাব্বুকুম, এ হচ্ছে আল্লাহ, লাহুল মুলকু, তারই শুধু মালিকানা, লা ইলাহা ইল্লাহু, তিনি ব্যতীত আর কোনো ইলাহ নেই, একমাত্র তারই ইবাদত করো। বা আন্না তুসরাফুন, অন্যদিকে কেন তোমার ফিরো। তাহলে আমরা আরেকটা রাজত্ব যেহেতু তার, তোমরা তারই প্রজা হও। তিনি যেহেতু তোমাদের মালিক, সেহেতু তোমরা কি করো, তারই আবিদ হও, দাস হও। কথা বুঝছেন কিনা? আমরা আপনাদেরকে আলোচনা করেছিলাম, জানি মনে আছে কিনা, যে রব আল্লাহ তাআলা যে আমাদের রব, তাই না? রবের তিনটা মৌলিক বৈশিষ্ট্য হচ্ছে কি, স্রষ্টা হওয়া, মালিক হওয়া, পরিচালক হওয়া। তো যেহেতু মালিক হওয়া স্রষ্টা রবের একটা বিশেষ গুণ বলা হয়েছে। আবার সূরা মুমিনুন 116 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ফাতাআলা আল্লাহুল মালিকুল হক, হক রাজাধিরাজ যিনি, তিনি কতই না উপরে, তার সত্তা সবকিছুর উপরে, ক্ষমতার দিক থেকেও, সম্মানের দিক থেকেও, অবস্থানের দিক থেকেও তিনি উপরে। লা ইলাহা ইল্লাহু, তিনি ব্যতীত আর কোনো ইলাহ নেই, সত্য ইলাহ একমাত্র তিনি। রব্বুল আরশিল কারীম, তিনি আরশুল কারীমের রব। আপনি কি চিন্তা করছেন, তার একমাত্র তার ইবাদত করার সাথে সাথে বলছে যে তিনি রব্বুল আরশিল কারীম। আরশে চলে গেলেন কেন, কথা আলোচনা, কারণ তিনি যে আরশের উপরে, এবং আরশ সবচেয়ে বড় সৃষ্টি, জগতের সব কিছু যদি কোনো আরশের সামনে নেওয়ার কত ক্ষুদ্র হবে এটা বুঝছেন তো? আরশের সামনে কুরসি হচ্ছে একটা ছোট্ট জিনিস পড়ে থাকা, আর কুরসির মধ্যে হচ্ছে আসমান জমিন যা সৃষ্টি সবগুলি হচ্ছে 7টা মুদ্রার মতো। একটা মুদ্রা তো কয়েন, বুঝেন না, কয়েনের মতো। এই জন্য রব্বুল আরশিল কারীম, তিনি আরশেরও রব, রব্বুল আরশ আল কারীম, আরশও কারীম হইতে পারে, রবও কারীম, বুঝছেন তো? আরশ আজিম, রব আজিম, বড়টার বড় হচ্ছেন, বড় আজিমের বড় হচ্ছেন রব্বুল আলামিন, রব্বুল আলামিন। তো তিনি যেহেতু আমাদের রব, একমাত্র তারই ইবাদত করতে হবে। এই জন্য বলছে লা ইলাহা ইল্লা হুয়া রব্বুল আরশিল কারীম। একটু চিন্তা করো, আরশ কত বড়, আর আরশের রব তিনি, সুতরাং একমাত্র তারই ইবাদত করতে হবে। এর বাইরে 5 নম্বর যেটা আমরা পাই সেটা হচ্ছে, তিনি ব্যতীত আর কারো যারা ইবাদত করে তারা মূলত তাকে রব মানে না, তাকে রব মানে নাই। তাকে রব যদি মানতে হয় তারা ইবাদত করতে হবে। এবং তারা অরণ্যে রোদন করে, কিছুই পায় না, কারণ তার দ্বারা মালিক নয়, বুঝছেন কিনা? তারা আপনার কোনো উপকারও করতে পারে না, ক্ষতিও করতে পারে না। এরা এই জন্য উপকার ক্ষতি কিছুরই মালিক না। যাদের ইবাদত করা হয়, মূর্তি বলেন, কবর বলেন, মাজার বলেন, পীর বলেন, অথবা এই জাতীয় যতগুলি এমনকি আবাদত, অথবা এমন গাছ পাথর যেগুলি বলেন, সবগুলি কেউ আপনার কিসের মালিক নয়, উপকার বা ক্ষতির মালিক নয়। এমনকি সাইয়্যিদুল খালক মুহাম্মদুর রাসূলুল্লাহ পারে না, ওদেরকে ওরা নিজেরাই সৃষ্ট, বুঝছেন তো? খালেক না হলে কি হবে না, তাহলে খালেক না হলে তাহলে ইবাদত পাইতে পারে না। ওয়ালা ইয়ামলিকু লিআনফুসিহিম দাররান ওয়ালা নাফআন, নিজেদের জন্য তারা ক্ষতি বা উপকার আনতে পারে না, তাহলে মালিক না হলেও ইবাদত পাইতে পারে না। ওয়ালা ইয়ামলিকুনা মাউতান ওয়ালা হায়াতান ওয়ালা নুশুরান, মৃত্যু, জীবন বা পুনরুত্থানের কিছুই তারা মালিক না, তাহলে মালিক না হলে ইবাদত পাইতে পারে না, ইবাদত করাটা বৃথা। তারপর আল্লাহ তাআলা আরো বলতেছেন কি, দেখেন সূরা আশ-শামস ওয়াল কামার, নিয়মাধীন করে দিয়েছেন সূর্য এবং চন্দ্রকে, নিয়ম মেনে চলে।
কোনো চাঁদ দেখবেন না 15 দিন পরে বলে যে আমি আবার নতুন করে উদিত হচ্ছি কেন। চাঁদ ঠিকই 28 দিন পার হইয়া 29 দিন গায়েব থেকে অথবা 2 দিন গায়েব থেকে 1 তারিখে আবার দেখা। এটা হচ্ছে চাঁদের নিয়ম। এগুলি কি সাক্ষার, আল্লাহ এগুলিকে নিয়মাধীন করে দিয়েছেন। আল্লাহ বলছেন সাক্ষার শামসা ওয়াল কামার কুল্লু ইয়াজরি ইলা আজালিন মুসাম্মা, সুনির্দিষ্ট দিন পর্যন্ত এই সিস্টেমে চলবে তারা। আল্লাহ এটাকে আজালিন মুসাম্মা বলছে। একটা সময় করে দিবেন, সেটা দিয়ে শাস্তির ব্যবস্থাপনা করবেন যারা, এবং তাদের কষ্ট দিবেন যারা চাঁদ এবং সূর্যের ইবাদত করত। যালিকুমুল্লাহু রাব্বুকুম, দেখেন তিনি হচ্ছেন তোমাদের রব, যিনি এই বিশাল ক্ষমতার অধিকারী। এটা করেন, এটা করেন। লাহুল মুলকু, রব হয়েছেন তো কেন? কারণ তার জন্য রাজত্ব, মুলকটা, রাজা তিনি, তিনি শুধু ইবাদত পাবেন। ওয়াল্লাযীনা তাদউনা মিন দুনিহি মা ইয়ামলিকুনা মিন কিতমির, যারা যারা তোমরা ডাকো, তিনি ব্যতীত যাকে তোমরা, তাদেরকে তোমরা ডাকো, এরা কিতমিরেরও মালিক নয়। কিতমির বুঝেন কিনা? আরবদের কাছে সবচেয়ে কাছের জিনিস হলো খেজুর। খেজুরের দানার উপরে একটা কি থাকে? সাদা আবরণ থাকে। কিতমির এটুকুরও মালিক কেউ নয়, সুতরাং আর অন্য কিছুর মালিক তো দূরের কথা। ওইটুকুর মালিক কেন বলছে? ওইটা বানানো অনেক কঠিন আছে, আপনি বুঝছেন কিনা? ওইটা না থাকলে এক অংশ ভেদ করে বেরিয়ে যেত বিসিটা, ওইটা দিয়ে বিসিটাকে খাবার দেওয়া হয়েছে। আপনি চিন্তা করে পারবেন না এটা কত বড় আপনার খাবারের জন্য কত উপকার দিচ্ছেন। এইটাও তারা বানাইতে পারে না। মা ইয়ামলিকুনা মিন কিতমির ইন তাদউহুম লা ইয়াসমাউ দুআকুম, তাদেরকে ডাকলেও তারা সাড়া দিবে না। ওয়ালাউ সামিউ মাস্তাজাবু লাকুম, এমনকি যদি কোনো বলে যে আমরা তাদেরকে ডাকি, তারা তো বিবেকবান, পীরে ডাকতেছেন। আল্লাহ বলছে মাস্তাজাবু লাকুম, শুনলেও ডাকে সাড়া দিতে পারবে না। ওয়াউমাল কিয়ামতি ইয়াকুরুনা বিশিরকিকুম, ফেরেশতারা সেদিন কি বলবে? আমারে ডাকছিলেন কিন্তু আমি তো তোমাদের ডাকে সাড়া দেওয়ার মতো নই। ফেরেশতারা আপনার ডাকে সাড়া দিবে না, সেদিন শিরিককে অস্বীকার করবে। ওয়ালা ইউনাব্বিউকা মিসলু খাবীর, আল্লাহর মতো খাবীর আর কেউ নাই, তিনি আপনাকে স্পষ্ট সংবাদ দিচ্ছেন, এরকম সংবাদ আর কেউ দিবে না। আল্লাহ তো আরো বলছেন কুল মালিক এবং মালিক তিনটাই, মালিক, মালিক এবং মালিক তিনটাই তিনি। তিনি ব্যতীত কেউ কোনো কিছুর মালিক না, কেউ উপকার মালিক না, তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ। সূরা মায়েদা ৭৬ নম্বর আয়াত। সূরা ইসরা বনী ইসরাঈল আল্লাহ তাআলা বলছেন কুলিদুল্লাযিনা জাআমতুম মিন দুনিহি ফালা ইয়ামলিকুনা কাশফা দুররি আনকুম ওয়ালা তাহওয়িলা, ডাকো তাদেরকে যাদেরকে তোমরা মনে করছো তোমাদের উপকার করবে। লা ইয়ামলিকুন, মালিক নয় তারা, মালিক নয়। কাশফা দুরর, যাদেরকে তোমরা তোমাদের ইলা মনে করে বসে আছো, তাদেরকে ডাকো। লা ইয়ামলিকুনা মিসকালা যারাতিন ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদি, আসমান এবং জমিনের সামান্যতম রাই পরিমাণ, পিঁপড়া পরিমাণ জিনিস তারা মালিক নয়। সামান্য পিঁপড়ার মতো জিনিস তারা মালিক নয়। ওমা লাহুম ফীহিমা মিন শিরকিন, এগুলি তাদের কোনো কি নাই, শরীকও না, অংশীদারও নাই। কেন যারা অর্থে পিঁপড়া করাই উচিত, কারণ তখন অনুর পরমাণুর বিষয় আলোচনা আসেনি, তো বানাইতেও পারে না, বুঝছেন কিনা? তো মালিক যেহেতু না, সেহেতু তার কাছে কিছু চাওয়া যাবে না। তাহলে হচ্ছে হয়তো বলতে পারেন যে মালিক না, পুরোপুরি মালিক না, তবে আংশিক মালিক তো হইতে পারে, এটাও মনে করছে। বলছে ওমা লাহুম ফীহিমা মিন শিরকিন, আসমান জমিনের আংশিক মালিকানাও কারো কাছে নাই, আসমান জমিনের সামান্যতম জিনিসের আংশিক মালিকানাও কারো কাছে নাই। ওমা লাহুম মিন যাহির, হয়তো বলতে পারে যে মালিকানা নাই, আংশিকও নাই, তবে সাহায্য করতে পারে। আল্লাহ বলছে ওমা লাহুম মিন যাহির, আল্লাহর জন্য সাহায্যকারী দরকার হয় না। ওয়ালাম ইয়াকুল্লাহু ওয়ালিয়্যুম মিনাদ দুল্লি, যে পারতেছি না আরেকজন আসে সাহায্য করো, এটাও দরকার হয় না, তার কোনো এটারও দরকার হয় না। এবং শিরকে নিপতিত হওয়া। এই জন্য আল্লাহ তাআলা এই আয়াতটি কেন গুরুত্বপূর্ণ বারবার আপনারা খেয়াল করবেন। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এটা কোন সময় নাযিল হয়েছে বলতে পারবেন? কে বলতে পারবেন? এটা নাযিল হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাবা মদিনা চারপাশে খন্দক করছিলেন। খন্দক করার সময়, খন্দক যখন করছিলেন তখন এমন সময় বড় একটা পাথর পাওয়া গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো মুনাফিকরা শুনে তারা হাসাহাসি শুরু করলো যে মক্কাবাসীদের ভয়ে খাপ করতেছে, আর এখন স্বপ্নে দেখতেছে যে পারস্য সম্রাট, রোম সম্রাট দখল। নাউজুবিল্লাহ। এই জাতীয় কথা বলার কারণে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে নবীকে সান্ত্বনা দিলেন। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা যখন তাহাজ্জুদে উঠতেন তখন তিনি বলতেন আল্লাহুম্মা আনতাল মালিক, আনতাল মালিক, আপনি হচ্ছেন মালিক।
তাহাজ্জুদ যখন পড়তেন, যখন প্রথম, আমরা এখন কি বলি সুবহানাকা আল্লাহুম্মা পড়ি, কেউ কেউ আল্লাহ বাইনি বাইনি হচ্ছেন আপনি। যেহেতু মালিক তিনি, সেহেতু যে কথা বলতে চাচ্ছিলাম, আমরা সবসময় ক্ষণিকের জন্য আমরা আল্লাহ ছাড়া অন্য কারো কাছে ধর্ণা দিব না, এবং ক্ষণিকের জন্য আমরা বলবো না যে আল্লাহ আমি ছাড়া অন্য কারো দিকে আপনি কি, অন্য কারো দিকে আমি যাবো না। এই জন্য দোয়াটা আমরা করি, কি বলি, ইয়া হাই ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ। রাসূল বলেছেন যে আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণিত নাম হচ্ছে মালিকুল আমলাক। যে ব্যক্তি নিজের নাম মালিকুল আমলাক রাখছে, সেই ব্যক্তি আল্লাহর কাছে ঘৃণিত। কারণ মালিকুল আমলাককে একমাত্র আল্লাহ তাআলা ছাড়া কেউ মালিকুল আমলাক হইতে পারে না। দুনিয়ার বুকে হ্যাঁ মালিক হইতে পারে, আল্লাহ নিজেও বলছেন যে এই কাদিল কুদরাত, এই সমস্ত উপাধিগুলো, এগুলি কোনোভাবেই শরীয়ত সম্মত উপাধি না। এজন্য শাইখুল ইসলাম মুহাম্মদ আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাব তাওহীদের উল্লেখ করেছেন যে বাবু মান সাম্মা মালিকুল আমলাক আও কাদিল কুদরাত, এই জন্য তিনি উল্লেখ করেছেন বিস্তারিত। অর্থ হচ্ছে এগুলি, কারণ মালিককে আল্লাহ রাহিম মালিক ইয়াউমিদ্দিন, কেন? যে যিনি রহমান রহিম তিনি মালিক হইতে হবে, বুঝছেন কিনা? রহমতের মালিক না থাকলে দিতে পারবেন না। আর সেদিনও সর্বময় ক্ষমতার অধিকারী হয়েও তিনি কারো উপরে জুলুম করবেন না, রহমত তার থাকবেই, তার রহমতের জায়গাটা তার অবশিষ্ট থাকবে। সেদিন তিনি শুধুমাত্র মালিক, এই জন্য দিতে পারবেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যারা তার পবিত্র ঘোষণা করত নবীরা, এদের উপর আল্লাহ তাআলা সালাম দিয়েছেন। এবং এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিটের শেষ করলে কি বলতেন? সুবহানাল মালিকুল কুদ্দুস। মালিক আবার আসছে এখানে, মালিক আবার কুদ্দুস, খেয়াল করেছেন? সুবহানাল মালিকুল কুদ্দুস, এমন রাজা যিনি পবিত্র রাজা। আমার রব্বুল আলামিন তিনি মালিক হচ্ছেন তিনি। দুনিয়ার বুকে যারাই রাজা হয়, হক মালিককেও পরিপূর্ণ দাবি করতে পারে যে হক মালিকের সব দিক থেকে আমি হক করতেছি, তা না। বরং মালিকানা কিছুদিনের জন্য তিনি কি করে, এই মালিকানা প্রভাব বিস্তার করতে, মরে গেলে আবার নাই, মরে গেলে আবার নাই, মরে গেলে আবার নাই, আবার ক্ষমতা নিচ্ছে, হয়তো জোর করে, হয়তো কাউকে মেরে টেরে নিচ্ছে, অথবা কাউকে জুলুম করে নিচ্ছে, অথবা ক্ষমতা দখল করে ভোট বাক্স, হ্যাঁ ব্যালট বাক্স দখল করে নিচ্ছে, এরকম তো আছে। মালিকুল হক জান্নাতে থাকবে এবং নাহারে থাকবে, প্রস্তাবনে থাকবে। এন্দা মালিক, এমন এক রাজার কাছে, রাজাধিরাজ, উপরে এক রাজা যিনি আছেন। মালিক যখন বলে উপরে বুঝায়, মুস্তাবিদ বলে যিনি সর্বময় ক্ষমতার উপরে বসে যেন সবাইকে চেপে রেখেছেন তার ক্ষমতার দাপট দিয়ে। মুক্তাদের ক্ষমতাশীল, ক্ষমতার তার কোনো শেষ নেই, শক্তিতে যিনি পরিপূর্ণ, ক্ষমতা যিনি পরিপূর্ণ, এমন রাজার কাছে দুটো একসাথে আসার কারণে মুক্তাদির আল্লাহর নাম, মালিক আল্লাহর নাম, হক আল্লাহর নাম, হ্যাঁ মালিক আল্লাহর নাম, অনুরূপভাবে রহমান রহিম আল্লাহর নাম, মালিক ইয়াউমিদ্দিন তিনি সর্বদিক থেকে রব্বুল আলামিনের জন্য পূর্ণতা প্রকাশ পেয়েছেন। তিনি রাজা, আবার তার জন্য কি আছে? প্রশংসা রয়েছে, তার জন্য প্রশংসা রয়েছে। এবং তার এই রাজত্বের মৌলিকত্ব, যে বড়ত্বের প্রমাণ হচ্ছে যে তার এই রাজত্ব স্থায়ী, কোনোদিন সেটা যাবে না। অন্যের রাজত্ব চলে যায়, আমার রব্বুল আলামিনের রাজত্ব কোনোদিন যাবে না, দুনিয়া এবং আখিরাত বেবি তার রাজত্ব। এর উপর ঈমান আনতে হলে কি করতে হবে? একজন মানুষ সবসময় আল্লাহর কাছে যা আছে এটার উপরে বেশি ভরসা করবে নিজের কাছে যা আছে তা থেকে। কথা বলেন কিনা? আপনার কাছে 5 লাখ টাকা থেকে, এটার থেকে আমার রব্বুল আলামিন আপনাকে 10 লাখ টাকা দিতে পারে, এটা বিশ্বাস করেন বেশি। কথা বুঝছেন? আপনার হাতে এটার উপর ভরসা করবেন না, এটা যে কোনো সময় শেষ হয়ে যেতে পারে। মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক, তোমাদের কাছে যা আছে তা খরচ হয়ে যাবে, আল্লাহর কাছে যা আছে তা বাকি থাকবে। 3 নম্বর, সে বিশ্বাস করবে কুলুবুল ইবাদি বাইনা উসবাইনি মিন আসহাবির রহমান, মানুষের অন্তরগুলো রব্বুল আলামিনের 2 আঙ্গুলের মাঝখানে, যেভাবে ইচ্ছে এইভাবে তিনি পরিবর্তন করেন, যেভাবে ইচ্ছে সেভাবে তিনি পরিবর্তন করেন, কারণ তিনি মালিক। মালিক যেভাবে ইচ্ছে সেভাবে তিনি পরিবর্তন করেন। আর 4 নম্বর যে শিক্ষা আমরা যখন হজের মধ্যে, যখন তিনি মক্কা বিজয় যখন করলেন, তখন তার মাথা যেন এত নিচু হয়ে গেছে, কেন? বিনয়ের কারণে, যে আমি যে মালিকানা পেয়েছি আমার রব্বুল আলামিন আমাকে দিয়েছে। হজের মধ্যেও দেখেন আপনি কি বলেন, কি বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির বলেন না? হজের মধ্যে এটা বলেন, এটা বড় দোয়ার মধ্যে মুলক আছে, সে বিনয়ী হইতে পারবে এবং তারই একমাত্র ইবাদত করবে, কারো কাছে যাবে না। সে ব্যক্তি আল্লাহকে সত্যিকার অর্থে কি মেনেছে? মালিক মেনেছে, মালিক মেনেছে এবং মালিক মেনেছে। রাজা মেনেছে, মালিক মেনেছে,